আজকে ভাতের থালা দিয়ে ভিডিওটা শুরু হলো, কারণ আমি রান্না করেছি পটল ভাজা, তারপর আবার সেটা পুড়ে গেছে। যাই হোক, বাড়িতে কেউ নেই, আমি 2-3 দিন একা একাই ছিলাম। সেসব পরে বলছি। তো আমার পরীক্ষা ছিল সেদিনকে, লাস্ট পরীক্ষা। ভিডিওটা যে কারণে করা, কারণ আজই ছিল আমাদের কলেজের শেষ পরীক্ষা। মানে একটা কষ্টেরই দিন বলতে পারো, 3টে বছর দেখতে দেখতে কেটে গেল। আর মনেই হচ্ছে না যে আজকে আমাদের শেষ পরীক্ষা আমাদের কলেজের। আর একটা এক্সটার্নাল পরীক্ষা হবে, সেটা যেহেতু আমাদের কলেজে হবে না, অন্য কোনো কলেজে হবে, সেই অনুযায়ী আজকে লাস্ট বলা যেতেই পারে আমাদের কলেজ লাইফ আমাদের কলেজে। তো আমরা রেডি হয়ে, মানে আমি রেডি হয়ে চলে আসলাম ঠাকুরনগর স্টেশনে। তারপরে তো বান্ধবীরাও চলে এসেছিলো সবাই। তারপরে আমাদের ট্রেনও চলে আসলো। আর এই দেখো, এটা হলো আমাদের কম্পিউটারের স্যার, কিন্তু আমার বন্ধু। তারপরে আমরা চলে আসলাম গোবরডাঙ্গা স্টেশনে, কারণ গোবরডাঙ্গাতেই আমাদের কলেজ। আর আজকে ভিড়টা দেখো, এই সাবজেক্টটা সবার ছিল, এটা ছিল কম্পালসারি সাবজেক্ট সবারই, এমডিসি সাবজেক্ট। তো আমার বান্ধবী এদিকে অ্যাডমিট তুলছিল আর জেরক্সও করেছিল কী সব। যাই হোক, তারপরে আমরা কলেজে চলে আসলাম। এসেই প্রথমে কাজ আমাদের কোন রুমে পড়েছে সেই রুমটা খুঁজে বের করা। তো খুঁজে বের করলাম, এই রুমে ছিলাম। আর আমার প্রত্যেক দিনই এই রুমেই পড়ছিল পরীক্ষা। আমাদের এই পরীক্ষাটা ছিল এমসিকিউ টাইপ, ওএমআর শিটে, একদমই তাড়াতাড়ি হয়ে গেছিলো 30 মিনিটের মধ্যেই। তারপরে আমরা আর একটা বিল্ডিংয়ে চলে এসেছিলাম, আমাদের একটা নোটিশ জমা দেওয়া ছিল তার জন্য। তো এসে আর কোনো কাজই হয়নি, আমরা কলেজটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ লাস্ট দিন বলে কথা। তারপরে অনেক ছবিও তুলেছিলাম, যেগুলো পোস্টও করা হয়ে গেছে। তো আবার আমরা স্টেশনে চলে আসলাম, কারণ আমাদের ট্রেন ধরতে হবে। আর আমাদের পরীক্ষাটা আজকে শেষ হয়েছিল 4টের সময়, যদিও বা আগে আগে আমাদের শেষ হয়ে যাওয়ায় আমরা 3:30 ট্রেন ধরেছিলাম। তারপরে একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলাম, বান্ধবী খাইয়েছিল। আর এই যে আমার বান্ধবী, আর অন্যান্য যে বান্ধবীরা, ওরা মনে হয় আগের ট্রেনেই চলে গেছিলো বা সামনে পেছনে ছিল। যাই হোক, আমরা আজকে একটু কাজ করছিলাম কলেজে, তাই সবাই আলাদা আলাদা হয়ে গেছিলাম। তারপরে বাড়িতে চলে আসলাম। প্রথমেই বলেছি যে আমি বাড়িতে একা একা থাকছি এই 2 দিন ধরে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনও আমি একা বাড়িতে, কালকে মা বোন আসবে। কিছুই তো রান্না করিনি, পটল ভাজা। আর আমার পটল খেতে খুব ভালো লাগে, আমার মনে হয় সব পটল ভাজা আমি একাই খাই। তাই আমি ওদিনকে একা একা 10টা পটল ভেজেছিলাম, সকালে খেয়েছি। আর এই যে দুপুরে 4টের সময় এসে খেলাম। তারপরে বসে বসে ভিডিও এডিট করছি, সেম এই টাইমটা এখনই চলছে, আমি এখনও ভিডিও এডিট করছি। 3 দিন একা একা থাকলাম, এই পরীক্ষার কারণে আমি যেতে পারলাম না। আমার বাড়ির সবাই মিলে গেছে হুগলি ঘুরতে, মামা বাড়ির সবাইও গেছে, কিন্তু ওই পরীক্ষার জন্য যেতে পারিনি। কয়েকদিন আগেই তো আমি দীঘা থেকে ঘুরে আসলাম, তাই আর জোরও করিনি। যাই হোক, ওরা ঘুরে আসলো ভালো, আমি নয় 3 দিন একটু একা একাই কাটালাম। তাও কাকি ছিল আমার সাথে, কাকি প্রত্যেক দিন রাত্রে আমার সাথে ছিল। তারপরে আজকে ছিল, মানে সেদিনকে ছিল ঠাকুর বাড়িতে পিয়ার ঠাকুরের জন্মদিন। তো গেছিলাম একটু ঠাকুর বাড়িটা ঘুরে আসলাম। তারপরে এসে রাতের বেলায় কি আর খাবো, ঠাকুরবাড়ি থেকে যেহেতু